Ramnogor Songkhoti Club ni bakhaktui Kalimatai kanyani no kitinggai tai Kalimatai kanyani juda kogrong no tui salanya ni bagai tini berai nyaika Songkhoti Club ni tangphang tai tabuk ni Mayor Dipok Mojumdar juda sangbotang borom romani bisingtui juda koglam no kokma thugera busung saikharka Mayor Dipok Mojumdar পুজো উৎসব এবং পরবর্তী সময় দীপাবলি উৎসব উদযাপনের সঙ্গে এবং শ্রদ্ধা সঙ্গে করা হয় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো এবার আগে প্রথমেই আসন্ন দীপাবলি উৎসব শুরু হয়ে গেছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বাংলা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমিতি ক্লাবে পুজো মণ্ডপে আনুষ্ঠানিক করা হবে। বিভিন্ন যে কর্মসূচি আছে আগামীকালকে 19 এবং 21 22 এবং 4 দিন আমরা করবো। 23-22 তারিখ আমাদের প্রক্রিয়া ব্যান্ড কলকাতার খ্যাত ব্যান্ড ভারতবর্ষে এটা এখানে তারা 22 তারিখ অনুষ্ঠান করবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব কাছে আমরা আবেদন আছে এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ওনার মাধ্যমে এটা সূচনা করা হবে সন্ধ্যা 7:30টায় 22 তারিখ। তো আমি দীপাবলি উৎসবগুলিতে আগরতলা শহরবাসী রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং সংগীত ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত দর্শনার্থী শরণার্থীকে শহরবাসী এবং রাজ্যবাসী যাতে আমাদের পুজোতে আসনে অংশগ্রহণ করে এবং আমাদের এই যে কর্মসূচি বা যে অনুষ্ঠান প্রক্রিয়া ব্যান্ড তারা ভারতবর্ষের বিখ্যাত ব্যান্ড তারা সঙ্গীত পরিবেশনা করবে, বিশেষ করে সব সঙ্গের ওপর থাকবে। তো আমার বিশ্বাস এবং আশা মানুষ এটা আলোচনা করতে পারবে। পুজোর সময় প্রত্যেকেরই আমরা আবার আহ্বান রাখছি যাতে আমার সঙ্গীত ক্লাবের পুজো মণ্ডে আসবেন। আমরা প্রতিমা তৈরি করতে, প্যান্ডেল তৈরি করতে সর্বক্ষেত্রে দুর্গাপূজা এবং কালী পূজা প্রতি বছর নতুন এবং অভিনবত্ব করে থাকি। বিভিন্ন প্রসাদ্য হবে বিভিন্ন কর্মসূচি থাকে, সামাজিক কর্মসূচি আমরা সারা বছর সঙ্গীত ক্লাব করে থাকি। তো কাজে এই পুজো উপলক্ষে কিছু কিছু কর্মসূচি আমরা হাতে দিয়েছি। আমি আবারও সবাইকে আমন্ত্রণ জানাই। আমাদের সঙ্গে আমাদের ক্লাবের যারা কার্যকর্তারা কর্মকর্তারা আছেন সবাই আছেন ভালো। আমি আবারও শহরবাসী এবং রাজ্যবাসীকে সমিতি ক্লাবের পক্ষ থেকে এই পুজো আসার জন্য আমন্ত্রণ। আপনার পক্ষে হচ্ছে বলা হচ্ছে যে একটা ভালো পরিবেশ আছে, শুধু রামনগর নয় সারা রাজ্যে এখন গণেশ পুজো আরম্ভ করে দুর্গা পুজো এবং কালী পুজো অনেক বৃদ্ধি পেয়েছে। এটার অর্থজন দ্বারা যে আমাদের আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো, পরিবেশ পরিমণ্ডল ভালো, আর্থিক অবস্থা সচ্ছলতা রাজ্যবাসীর মানুষের কাছে আছে বলেই তো, এবং যার যার ধর্ম এবং যার যার কর্ম করার মতো পরিবেশ এবং মহল তৈরি হয়েছে বলেই মানুষ এখন খুব পুজো। 2018 সালে ভারতীয় জনতা পার্টির একটি সরকার আসার পর সারা রাজ্যে একটা কিন্তু সরকার থেকে পরিবর্তন, মানুষের অবস্থান যা যার মতো করে নিজের মতো ধর্মচর্চা, ধর্মীয় কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান বা অন্যান্য কর্মসূচি তারা করতে পারে। তো এটা ভালো দিক যে আমাদের রাজ্যে এখন মানুষ পুজোর সংখ্যা বেড়েছে, মানে কি মানুষের পুজোর প্রতি আস্থা রয়েছে, ধর্মের প্রতি আস্থা আছে এবং রাজ্যে স্থায়ী শান্তি বলবো নিরাপত্তা